নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলি গসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে কৌশাম্বী চক্রবর্তী, তার বর্তমান ধারাবাহিক এক কথায় হিট। অন্যদিকে তার বিয়ে নিয়েও নানা জনের নানা মত ছিল, যদিও সকল রাগঢাক মিটিয়ে অবশেষে কৌশাম্বী ও আদ্রিত রায়ের সম্পর্কে পড়ে শিলমোহর। তারা একে অপরের সঙ্গে সংসার পাতেন, বর্তমানে চুটিয়ে সংসার করছেন। তবে সুখের দিন বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ মাস ঘুরতে না ঘুরতেই কৌশাম্বী হলেন মাতৃহারা। মাকে হারিয়ে সোশ্যাল মিডিয়ায় করেছেন দীর্ঘ এক পোস্ট, সঙ্গে শেয়ার করেছেন মায়ের সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবিও। কৌশাম্বীর এই পোস্ট এক ধাক্কায় চোখে জল এনে দিল অনেকেরই। কি লেখা ছিল সেই চিঠিতে? আমি দুটো কথা খুব বিশ্বাস করি, একটা হলো মানুষের নজর, দ্বিতীয়টা হলো যে ভালো মানুষরা বেশি দিন বাঁচে না। গোটা একটা রাত পেরিয়ে গেল, কিন্তু আমি এখনও বিষয়টা মেনে নিতে পারছি না। এখনও মনে হচ্ছে এটা স্বপ্ন, কিছুটা সময়ের পর ভেঙে যাবে। কিন্তু না, এরকমভাবেই দিন রাত বছর পেরিয়ে যাবে, মানুষটা আর ফিরে আসবে না। এই তো সেদিন তার ছোট মেয়েটাকে একজন যোগ্য ছেলের হাতে তুলে দিল, বাকিটা জীবন সুন্দর করে তার সঙ্গে কাটাতে। নিজে সুন্দর করে মেয়ের বিয়ের সকল নিয়মগুলো পালন করলো। মেয়ের জামাইকে না, একেবারেই নয়, নিজের ছেলেকে হাতে ধরে গাড়ি থেকে নামিয়ে আনা থেকে বিয়ে অবধি সম্পূর্ণ সবটা নিজে হাতে করলো। সেই মানুষটা নাকি আর পৃথিবীতে নেই। এটা কেমন কথা? কেন এভাবে আপনজনগুলোকে ছেড়ে এত দূরে যেতে হয়? কৌশাম্বীর এই পোস্ট দেখা মাত্রই একজন লিখেছেন, আমার গা শিউরে উঠছিল প্রতিটা লাইন পড়ে। আমি শুধু ছবিটার সঙ্গে লেখাগুলো মেলাচ্ছিলাম, কিন্তু কেন যেন কিছুতেই মেলাতে পারছিলাম না। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।